আসসালামু আলাইকুম। ছাদ বাগানে সবাইকে স্বাগতম। অনেক দিন ছাদ বাগানের ভিডিও করা হয় না, তো আজ ভাবলাম যে ছাদ বাগানের একটা ভিডিও তৈরি করি আপনাদের জন্য। আজকে আমার ছাদ বাগানের শাকগুলো আপনাদেরকে দেখাবো। আমি বেশ কয়েক রকমের শাক লাগিয়েছি। শাক আমার ভীষণ পছন্দ, শাক প্রেমীও বলা যায়। তো সেগুলি আজ আপনাদেরকে একে একে দেখাবো। এই যে পুঁই শাকের বিচি থেকে চারা তৈরি করেছি, ভেবেছি উঠিয়ে অন্যটাতে লাগাবো, কিন্তু আর লাগানো হয়নি। এটার মধ্যেই আছে। মাশাআল্লাহ খুব সুন্দর হচ্ছে গাছগুলো। আর পাশে আমি পাট শাকের বিচি বুনেছিলাম, সেগুলো সুন্দর উঠেছে। অনেকগুলো টবেই আমি পাট শাকের বিচি বুনেছিলাম, সেখান থেকে সবগুলো গাছই বড় হচ্ছে মাশাআল্লাহ। পাট শাক আমার খুব পছন্দ। এই গরমে যখন কোনো কিছুই খেতে ইচ্ছে করে না, আমার তখন মনে হয় যে পাট শাক, করল্লা এগুলো খেলে একটু খাওয়ার রুচি আসে। এই যে গাছগুলো মাশাআল্লাহ খুব সুন্দর হচ্ছে। এটা একটু দেরিতে বোনা ছিল, তাই এখনও ছোট। ইনশাআল্লাহ এটা খুব শীঘ্রই বড় হয়ে যাবে। আরেকটা অনেক আগে লাগানো গাছ ছিল আমার, এই যে এই টবে। এখান থেকে অনেকবার নিয়ে খাওয়া হয়েছে পাট শাক। আর এই যে কলমি শাক, আমার পছন্দের আরেকটি শাক। বাসায় কলমি শাক কিনে এনে ডাঁটা ফেলেছিলাম, সেখান থেকে খুব সুন্দর শাক হয়েছে মাশাআল্লাহ। কলমি শাকের ফুলটাও আমার খুব পছন্দ, খুব ভালো লাগে দেখতে। আমার কাছে মনে হয় যে শাক এক পদ রান্না না করে 2-3 পদ মিলিয়ে যখন একসঙ্গে রান্না করা হয়, সেটা খুব বেশি মজা হয় খেতে। আমি সেটাই বেশিরভাগ সময় রান্না করি। আর এই যে নোনা শাক বা নোনতা শাক, এক একজন এক এক নামে ডাকে। বেশ সুস্বাদু, পুষ্টিগুণে সমৃদ্ধ একটি শাক। এই শাকটা দেখতে যেমন সুন্দর লাগে, ছোট ছোট ফুল হয় তখন আরও বেশি ভালো লাগে। আমার টবে প্রতি বছরই হয়। খুব সুন্দর চারপাশে ছড়িয়ে থাকে টবের অর্নামেন্টাল, দেখতে খুব ভালো লাগে আর খেতেও অনেক সুস্বাদু। আপনারাও নিশ্চয়ই খেয়েছেন। আমার খুব ভালো লাগে এই শাকটা। আর এই যে আলু শাক, কিছুদিন আগে ভিডিও করেছিলাম, আলু তুলে আবার লাগিয়েছিলাম। তো আবার মাশাআল্লাহ অনেক সুন্দর শাক হয়েছে। অনেকবার নিয়ে খাওয়া হয়েছে, তারপরও এখন অনেক শাক আছে গাছে। এটা তেমন কোনো যত্নই করতে হয় না, তারপরেও মাশাআল্লাহ খুব সহজেই হয়ে যায়, খুব ভালো লাগে। আর এই যে শীতের কুমড়ো গাছ এখনও আছে, এখনও শাক হচ্ছে, তবে গরমে একটু ফ্যাকাশে হয়ে গেছে, কিন্তু মাশাআল্লাহ আবার নতুন নতুন পাতা বের হচ্ছে। কুমড়ো শাকটা আমার ভালো লাগে, অনেকে খায় না, আমার ভালো লাগে খেতে। আর এই যে হেলেঞ্চা শাক, আরেকটি ঔষধি গুণে সমৃদ্ধ, পুষ্টিগুণে সমৃদ্ধ একটি শাক। এটাও ডাঁটা থেকে তৈরি করা। আমার খুব ভালো লাগে হেলেঞ্চা শাক। আর এটা হচ্ছে কাটা নোটে বা কাটা ডেঙ্গা বা কাটা ডাঁটা, এক একজন এক এক নামে ডাকে। এটা আগে অনেক দেখা যেত গ্রামে, এখন একটু কম দেখা যায়। এটাও ঔষধি গুণে সমৃদ্ধ একটি শাক বা গাছ। এটার মূল থেকে সব কিছুই কাজে লাগে। খেতেও বেশ সুস্বাদু এই শাক, তবে খুব সাবধানতার সঙ্গে তুলতে হয়, কারণ কাঁটা থাকে গায়ে। আর এই যে বীজ থেকে পুঁই শাকের চারা তৈরি করা, খুব সুন্দর হচ্ছে মাশাআল্লাহ। আর এই যে ধুন্দুল গাছ, এখনও গাছ ছোট, তাও মাশাআল্লাহ ধরছে। অনেকগুলো ধুন্দুল গাছ লাগিয়েছি। ধুন্দুলও আমার খুব পছন্দ, ইনশাআল্লাহ অনেক হবে আশা করি। নিচে আবার পাট শাক বুনেছিলাম, সেগুলোও বড় হচ্ছে। বেগুন, গত বছরের বেগুন গাছ, সব আগাগুলো আমি কেটে দিয়েছিলাম, নতুন পাতা বের হয়ে আবার ফুল এসেছে, বেগুনও ধরছে মাশাআল্লাহ। বেগুন গাছ আসলে 2-3 বছরও রাখা যায় যত্ন করলে। মরিচ গাছ, মরিচ নিয়ে খাওয়া হয়েছে, এখন আবার নতুন করে ফুল আসছে, ইনশাআল্লাহ আবারও অনেক হবে আশা করি। করলা গাছ কিছুদিন আগে লাগানো, বড় হয়ে গেছে মাশাআল্লাহ। করলা আমার খুব পছন্দ। পাট শাকের ফুল, ছোট ছোট ফুলগুলো দেখতে অনেক বেশি ভালো লাগে, কি সুন্দর মাশাআল্লাহ। অনেক বাতাস ছিল আজ ছাদে, এই গরমে ঠান্ডা বাতাস খুব ভালো লাগে ছাদে গেলে। আশা করি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি। সবাই বেশি করে অবশ্যই গাছ লাগাবেন, গাছ আমাদের পরম বন্ধু। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।